ও বাবা বাবা গো কেমন আছো বলো, আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো। আমার এই বোনটা সবাই ছোট, আমার এই বোনটার দিকে আপনারা একটু চাইবেন, আমাদের আর কেউ নাই আল্লাহ ছাড়া। বাবা তুমি কোথায় আছো, কেমন আছো বলো, যেটাই তুমি আছো আমায় সেটাই নিয়ে চলো। এতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা, বাবা আমার চলে গেল বুকে দিয়া ব্যথা। সুমাইয়ার মেজো ভাই আছে, তার একটা অনুভূতিটা জানি আসলে ভাই কি মানে কি বলতে চাচ্ছেন? ভাই আমি যখন নোয়াখালীতে ছিলাম, আমার বন্ধু একজন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে তোমার আব্বু অসুস্থ বেশি, একটু আসো। 4-5 দিন পর আমার জানাইছে আমি আসলাম, আসে দেখে আমার আব্বু হাত পা সাদ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। আমি আসি, তারপর আমার বড় ভাই শিবনকে ফোন দিছি, মনে আসছে, আমরা কান্দাকাটি করতাম আছি। তারপরে যাই আমার ভাই বলাইতেছে মাথার সাইজ ঠিক নেই। তারপরে আসার পরে যাই, আপনার আব্বু আপনার ভাই ডাকতেছে? জি আমার ভাই দেখতেছে। পরে আমরা সারদ ভাই কল দিছি, কল দিয়ে বলতে মাসি ভাই আমার আব্বু অসুস্থ, বেশি সুবিধার দিকে না। তো সারদ ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা হসপিটালে না, আমি আছে, সমস্যা নেই। একথা বলতেছে, আর সবাই বলতেছে কুমিল্লা কুচুচল্লি নিয়ে যাও। এটা তো আমরা শুনছি, মানে আপনাকে আসলে মূলত এটা তো সেজাদ ভাই ক্লিয়ার আপনার কাছে কি, মানে যেটা সেজাদ ভাই তো বলছে যে আসলে কোথা থেকে কি হয়েছে, কোথায় কোথায় নেওয়া হয়েছে, মানে আপনার কি এক্সট্রা কিছু বলার আছে কিনা? এক্সট্রা কিছু বলার আছে, এই আমার বর্তমানে ভাই আপনারা মিডিয়া জগতে অনেকজন আমার আব্বুরে গালি গালাস, কেউ ভালো বলতেছেন কেউ খারাপ বলতেছেন। আমার আম্মু মারা গেছে, আমার বোনের ছোট থাকতে, তুই 5-6 বছর বয়সে থাকতে আমার মা মারা গেছে, আমরা এতিম। তো আমার আব্বু নেটের জগতে আমার একটাই অনুরোধ, আমার আব্বু ভালো করে খারাপ করে, এটা আপনারাও দেখছেন আমরাও দেখতে পাচ্ছি, আমার আব্বুরে আল্লাহর রাস্তায় আপনারা মাপসাপ করে দিবেন, ঠিক আছে নি ভাই? আমরা ভাই বোন 5 জন, আমরা 5 জন এতিম। আমার এই বোনটা সবাই ছোট, আমার এই বোনটার দিকে আপনারা একটু চাইবেন, আমাদের আর কেউ নাই আল্লাহ ছাড়া। আর আমার বোনটারে দোয়া করবেন যাতে আমার বোনটা সুখে থাকে। আমরা কতদিন থাকবো জানি না, কিন্তু আপনারা একটু দেখবেন আমার বোনটা যাতে কোনো কষ্ট না পায় ভাই, আপনাদের কাছে একটা তো প্রিয় দর্শক, আসলে এটা হৃদয় বিদারক ঘটনা। আসলে একটা সময় বাবা এই মেয়েকে নিয়ে এখানে ওখানে ছুটে যেতেন, অনেক অনেক কিছু করেছেন যেটা হয়তো অনেকের মতামতের সাথে মিল নাই, অনেকের ভালো লাগতো, কারো ভালো লাগতো না। সর্বশেষ সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে আসলে তার বাবার সকল কর্মকাণ্ডের জন্য আসলে ক্ষমা চাচ্ছেন। আপনারা সবাই তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার এই যে বাবা তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, তো আপনার বাবার এই যে মিডিয়া আছে, আপনার বাবার সম্পর্কে কিছু বলার আছে? আমার বাবার সঙ্গে কি বলবো, আপনারা তো কম বেশ দেখছেন মিডিয়ার কাজ টাজ করছে বা যাই করছে কম না কেন, তারা সবাই মাপসাপ করে দিয়ে আপনার মতো আমার পিছনে আর কিছু বলার না। তো আসলে প্রিয় দর্শক, সবকিছু মিলে এই সুমাইয়া আসলে ছোট্ট একটা মানুষ, সে কোথায় থেকে এখানে আসছে এটা পুরো বাংলাদেশের মানুষই অবগত। আসলে অনেকে তার সম্পর্কে ভুলভাল কথা বলতেছে, না জেনে না শুনে আসলে বিরূপ মন্তব্য করতেছে, যেটার কারণ আসলে ও ছোট মানুষ, ওর মেন্টালিটি হ্যারাসমেন্ট হয়, ওর মেন্টালিটির উপর একটা প্রেশার আসে। তো আমরা এই ধরনের ভুলভাল তথ্য বা ভুলভাল ভিডিও, সাধারণ কিছু ভিউ পাওয়ার জন্য ভুলভাল তথ্য দিয়ে ভিডিও তৈরি করে নিজেকে মানে হ্যাডম সাজার আসলে কিছু নাই। কারণ আপনার একটা ভুল তথ্যের কারণে, আপনার একটা ভুল কথা বলার কারণে এই যে ছোট এই অবুঝ শিশুটাই, মানে ও এখনো শিশুই রয়েছে প্রিয় দর্শক, ওর উপরে মেন্টালিটি যে প্রেশার আসে সেটা আসলে ও মেনে নিতে পারে না। ও নিয়মিত গান করে যাচ্ছে, আল্লাহ মন সৃষ্টিকর্তা ওর ভিতরে সে প্রতিভা দিছে। এখানে আকাশ ভাই আছে গুরি মিউজিকের, আর এখানে আমাদের সেজাদ ভাই আছে যার অধীনে সুমু আছে। আসলে সবকিছু মিলে সুমাইয়া তোমার বাবা চলে গেছে, তো তোমার বাবা যখন দুনিয়ার মায়া ত্যাগ করছে, সবার উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে তুমি একটা গজল গাইতে পারবা? একটা গজল। বাবা তুমি কোথায় আছো, কেমন আছো বলো, যেটাই তুমি আছো আমায় সেটাই নিয়ে চলো। ও বাবা বাবা গো কেমন আছো বলো, আমাকে ছাড়া বুঝি খুব ভালোই আছো।
ও বাবা বাবা গো কেমন আছো বলো, যেথায় তুমি আছো আমায় সেথায় নিয়ে চলো। তো প্রিয় দর্শক, আসলে ও ওই গজলের কথায় বা ওই সুরে যে কথা বলছে, প্রত্যেকটা সন্তানের আসলে বাবার প্রতি এমনই দরদ থাকে, এমনই মায়া থাকে, এমনই আকুতি থাকে, আর এটাই প্রত্যেকটা সন্তানের মনে এটাই লালন করে থাকে। তো আসলে সে যখন গান করতেছে, ইদানিং তার একটা মাকে নিয়ে তার একটা গান আসছে, সেটা হলো যে আকাশ ভাইয়ের গুরি মিউজিকে। তুমি সেই গানের দুই কোলেটি যদি শোনাতে। খাইতে গেলে মনে পড়ে আমার মায়ের কথা, বাবা আমার চইলা গেল বুকে দিয়া ব্যথা। কি হালে আছে আমার মাওলাই শুধু জানে রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। শিশুকালে মা হারাইলাম বাবা রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে, দুঃখ মজা পাইয়া আমায় সাবায়া খাইল রে। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে সুমাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া এবং দয়াও চাচ্ছি, কারণ আসলে এই মেয়েটা ছোটবেলায় তার মাকে হারাইছে, ঠিক মতো বুঝ হওয়ার আগে তার বাবাকে হারাইছে। সবকিছু মিলে তার জন্য দোয়া রাখবেন এবং তার এই গান এগুলো আপনারা শুনবেন, আর তার জন্য বেশি বেশি দোয়া রাখবেন। শেষ ব্যক্তির কাছে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।